অসভ্য পোশাক গায়ে দিয়ে তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবিক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবিক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা বিধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্রদ্ধেয় সম্মানীয় আপুমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিতি ওলামা ইকরামগণ, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অত্র এলাকাবাসী, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা আদায় করি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক জলসায় উপস্থিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে তারই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবটি বোবা বসে আছেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা আপনাদের বলতে হবে না, শুধু মুখে আসতে আপনারা বলুন আলহামদুলিল্লাহ। দ্রুদ সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নবাবী থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আজকে সমাপনী টানব, যদি মাবুদ তৌফিক দান দেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমি এক সাবজেক্ট বিষয় কেন্দ্রিক আলোচনা করব। বিষয়ে যাওয়ার পূর্বে, বিষয়টি মাত্র কয়েক মিনিট পর বলছি, তার পূর্বে আপনারা বুঝে নেবেন কি বলতে চাইছি, কি বিষয় সম্পর্কে আলোচনা করব, আপনারা বুঝে নেবেন। শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। দুইটা রাস্তা দিয়েছে, রাস্তা। আল্লাহ বলছেন আমি মুমিনদের অভিভাবক, তাদেরকে আমি অন্ধকার থেকে, অন্ধকার একবারে কালো অন্ধকার থেকে টেনে নিয়ে অন্ধকারের ভিতর থেকে আমি মুমিনকে আলো দেখিয়েছি। এখন যদি তোমরা আলোকে গ্রহণ করো তাহলে তোমরা যাবে জান্নাতে। আর যারা এই আলো ছেড়ে অন্ধকার চলে যাবে, অন্ধকারকে গ্রহণ করবে, তারা যাবে কোথায় ভাই? জাহান্নাম। আমরা জানি যে দুইটা জায়গা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। পৃথিবীতে আমরা আমল করব, পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করব,
মানুষ চাই যে আমি জান্নাতে যাব, কেউ চাই না যে আমি জাহান্নাম যাব। একটা পাগল খ্যাপা, তাকে যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম যাবি, একটু কথা বলতে পারে, পাগল না, যাবে না। একটা ভালো লোক, এই যে রাস্তা দিয়ে এলাম না, কিছু বদমাস ছেলে, বদমাস, তাদের বাবা মা শিক্ষা দেয়নি তাদেরকে, এখানে জলসা হচ্ছে সেখানে ফ্রি ফায়ার খেলছে। আস্তাগফিরুল্লাহ। এদের যে আল্লাহ কি যে করবে, এখানে একটা দ্বীনি মাজলিস, ইসলামের কথা, দ্বীনি কথা হচ্ছে, আর সেখানে ফ্রি ফায়ার খেলছে। এদেরকে কি করা যাবে? এদের টুটিটা ধরে, এইরকম গলাটা ধরে নিয়ে আসো, আর একবারে দেও, একবারে শেখানি। আল্লাহ এদের উপরে নারাজ হয়ে যাবে? ফ্রি ফায়ার খেলা যাবে? যাবে? যাবে না। তো এরা কেন? এদের বাবা মা শিক্ষা দেয়নি। এখন পর্যন্ত যারা মেলাতে ঘুরছে, মেলা, তাদের বাবা মা শিক্ষা দেয়নি। তারা নিজেকে কি মনে করে? অশিক্ষিত মনে করে। যে এত বড় মেলা, এত সুন্দর করে একবারে মেলা দিয়েছেন আপনারা, সেখানে ছেলে মেয়েরা আড্ডা করছে, এখানে জলসা হচ্ছে, জলসাতে লোক নাই। দুঃখ লাগে, এই জলসাগুলো হচ্ছে আমাদের সমাজে, এগুলো কি? জলসাতে কেন মেলা বসবে গো? মায়েরা বোনেরাও, শুধু পুরুষেরা নয়, রাস্তাঘাটে চলছে, মেলা দিয়ে খেলছে, মানে মেলাতে ঘুরছে, দোকানে ঘুরছে, আর সেই হিন্ডোলাতে চড়ছে। এগুলো কি? লাইটটা কেটে করো, আবার লাইটটা কেটো দাদা। কেন এগুলো? এদেরকে কি জাহান্নাম বলে ভয় নেই? আমি বিষয়ের দিকে যাব, বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত করে স্বল্প সময়ের ভিতরে শর্ট করে বলবো। আমাদের কি জাহান্নাম বলে ভয় নেই? মায়েরা বোনেরা কান করে শুনলেন, আপনাকে আমি বলতে চাই, জাহান্নাম এমন একটি বিষয়, আপনি যদি আমল করতে পারেন তাহলে জান্নাতে যাবেন, নচেত আপনি যাবেন জাহান্নাম। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন ইবাদতের জন্য, আমরা কি করছি? চলেন, জাহান্নাম কাকে বলে, কেন মানুষেরা জাহান্নাম যাবে? জান্নাতীরা জান্নাতে গল্প করবে, গল্প। জি, এরকম আমরা বসে আছি না, গল্প করব। হঠাৎ করে দেখতে পাওয়া যাবে, ওই যে আমার ভাই, কেন তারা জাহান্নাম গেল, কিসের কারণে জাহান্নাম গেল, আমরা